এই যে এই হচ্ছে অবস্থা, এই গোটা খাট ফাঁকা, এই এত বড় ব্ল্যাঙ্কেটটা ফাঁকা, কিন্তু ও সেই হিসেবে দাদাকে ঘেঁষটে। এই যে দাদার দিকে দেখো, এইটুকু আছে, তাও দাদা ভোরবেলা এইটুকু টানতে পেরেছে। একটা মানুষ শোবার সময় মাথায় টুপি, পায়ে মোজা, গায়ে ওয়ার্মার সব পরে শোয়, কারণ আরেকটা ভদ্র ছেলে তাকে লেপু তো দেয়ই না, উল্টে কেড়ে নেয়। এই যে এইভাবে সারা রাত শোবে, মানে দাদা এক পাশে কোনো মতে ঝুলবে, আর ব্রুনো তাও ওকে গুটিয়ে গুটিয়ে আরও সরাবে। এটা নিয়ে হয়তো এখন সকাল 9টা বাজে বলে দাদা একটু ঠেলে সরিয়েছে, নাহলে দাদা পাশে ঝোলে। আর এই যে আমার সাহেব, উনি আপনার আরাম করে টান টান হয়ে শুয়ে থাকেন দাদার কোলের কাছে। হ্যাঁ রে বুনো, এটা ভালোবাসা না অত্যাচার? হ্যাঁ বুনো থামকু দাদাকে সারা রাত বসিয়ে রাখার জন্য। এই ব্রুনো একবার তাকাবে না, চোখে এখন প্রচুর ঘুম, তাও দাদা সোয়েটার পরিয়ে দেয় ওকে, এত বড় কম্বল, বিছানা, বালিশ, পাশ বালিশ সব ছেড়ে দেয়, কিন্তু তাতে হবে না, ও দাদা যেখানে থাকবে সেইখানেই ওকে থাকতে হবে। ব্রুনো ওঠ, সকাল 9:30 বাজে। উঠতে বয়ে গেছে, 11টা না বাজলে শীতের সকালে কেউ ওঠে না। যেমন ভালো করে সবাই দেখে নাও এই বদমাইশটাকে, ভালো করে দেখে নাও।